এদের প্রোগ্রাম থাকে। আজকে বিশাল ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালে কী উদ্দেশ্য হচ্ছে তা আমরা জানি না, বাট আমরা দেখতে পাচ্ছি খুব ভালো প্রিপারেশন। কিছুক্ষণ আগে দেখলাম কিছু বাচ্চারা স্টেজে বসে ভায়োলিন বাজাচ্ছে। ভেরি হ্যাপেনিং প্লেস ইনডিড। নাও উই ক্যান গো থ্রু উইথ দ্য অ্যারাউন্ড so that audience can see what's going on. বেরিয়েছি শপিং মলের, বাট মলের সব দোকানপাট বন্ধ, শুধু লিকার শপ আর খাবার দোকান, মেডিসিনের দোকানগুলো খোলা। এখানে আজকে ওদের দুদিন ধরে ফেস্টিভ্যাল চলতেছে। আসলে কিসের ফেস্টিভ্যাল আমরা জানি না। সবাই খুব মাস্তিতে আছে। আমার তহিদ ভাইয়ের মিষ্টি খেতে ইচ্ছে করছে। ভাই ভাত খেয়েছি অনেক, নাকি অনেক ভাত খাইছে, আবার মিষ্টিও খাবে, সমস্যা নেই, খাবো। আমার একটু দেখান, আপনার চেহারা না দেখে বাচ্চা অন্যান্য জিনিসগুলো দেখান। এখন আসছি লালবাজার। আমরা একটা নর্থ ফেসের শপে গেছিলাম, ওখানে ও নিউজটা দিচ্ছে কারণ এখানে দাম বেশি। তো সে দেখলো যে আমরা কম দামে জিনিস খুঁজতেছি, সে এই ঠিকানাটা দিল। যারা নর্থ সিকিমে আসবেন, গ্যাংটক আসবেন, তারা লালবাজারে আসবেন। লালবাজারটা আসলে আমাদের বাংলাদেশের অনেকখানি চিটংয়ের জোর মার্কেটের মতো, নিউ মার্কেটের মতো, আর ঢাকা নিউ মার্কেটের মতো। প্রাইসটা অনেক রিজনেবল, অনেক কম, এবং দরদাম করে নিতে হবে। মালের কোয়ালিটি খুবই ভালো। এটা শপিং মলের অপোজিটেই একটা সিনেমা হল আছে ডানজং, ওইটার সাথেই শপিং মলটা। আমি ফ্রাইড মোমো খাচ্ছি তো একটু পরে। ফ্রাইড মোমো তো আসলে আজকে অনেকদিন খাইলাম। তো এরপর আমি মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অনেক কিছুই আছে, কোনো কিছু কিনলে একটু দাম করে কিনবেন। এখানে আসলে কম পয়সার ভিতরে আমার মনে হয় আপনার স্বাদ এবং সাধ্যের সাথে মিলাই আপনার জিনিসটা পাবেন। তাইলে আমার জন্য একটা লন কি করবেন? আর কাঁধে নেওয়া যাবে না? দো দিজিয়ে, দো। কালার এটা হবে না, দরকার নেই আপনার। ব্যাগের দোকানে আসলাম, ব্যাগ নিয়েছি আমরা তিনটা। নর্থ ফেসের কফি মাল, এগুলা আমাদের এখানে এত কম করে হলো কফি 4 নম্বর 5 নম্বর কপি হইলো আপনার কাছে 1000-1500 টাকা নেবে। আর এখানে আমরা लाल मार्केट ना, छोटा साइज है ये। मार्केट का नाम क्या है भाई साहब? लाल मार्केट है, इस टाइप में लाल मार्केट। तो এখান থেকে নিলাম মাত্র 400 টাকা দিয়ে। কোয়ালিটি অনেক ভালো, আবার এটার উপর রেইন কোটের ব্যবস্থা হয়। তিনজনের তিনটা নিচে, ঠিক আছে না? আমার মনে হচ্ছে শপিং করতে আসলে এখানে আসা উচিত। এখানে আসলে কমের মধ্যে পাবেন ভালো মাল। ওরা একটা ফলের মার্কেট দেখি না। No, por ahí no.
ওইখান দিয়ে যাইতে হবে আপনাকে, নাকি এখান থেকে ট্যাক্সি নিয়ে নিব? বলেন না, আরো ঘুরলে ঘুরতে পারেন। না আমরা কই ঘুরবো আর? গুড মর্নিং। আজকে আমাদের ডে 6, চলে যাওয়ার পালা বাংলাদেশে। প্রতিদিন তো একই অবস্থা, এগুলো আসি আমারে ঘুমাইতে দেয় না। তো আরে উঠেন উঠেন, উঠে যান, উঠেন উঠেন, ওইটা যান, ওই জালালি, ইয়া ইয়া, ওইটা যাও, আরে দাও, উঠেন উঠেন, উঠেন যান, খারাও খারাও, খারিয়ে যাও, আসো আসো, এসে যান, আসেন। তো রেডি হইতে হবে, চলে যাব। ইন্ডিয়াতে ছিলাম আজকে 5-6 দিন। বাকি ইনফরমেশনগুলো নিচে দিয়ে দিব। আর আমরা অলমোস্ট 6টা বাজে নাস্তা করবো। আমরা কালকে রাত্রে ছিলাম গ্যাংটকে, স্টেডিয়ামের পাশে রেলওয়ে লজ হোস্টেল, জায়গার নাম। মল রোডের চেয়ে এদিকের হোটেলগুলা তুলনামূলকভাবে সুন্দর এবং আপনার ফ্যাসিলিটিস ভালো এবং দামে কম। তো রুম কিন্তু অনেক সুন্দর এবং অ্যাটাচ বাথরুম গিজার ছিল। আর কালকে রাত্রেও মাইনাস ছিল, এখনও মাইনাস সম্ভবত রাত্রে ছিল 1-2, এখন হচ্ছে -1, যার কারণে আমরা রুম হিটারও লাগাইছিলাম, বাট রুম হিটারটা আসলে এরকম কাজ করে নাই, কারণ রুম হিটার মানুষের মধ্যে আসলে সারা রাত চলেছে, তারপরও রুম কাজ করে নাই। এখনও ঠান্ডা লাগতেছে। এখন নাস্তা পানি করে আমরা যাব শিলিগুড়ি। দুপুরে লাঞ্চ করব, এরপরে বেরোবো, বের হয়ে তিস্তার উপর দিয়ে চ্যাংরাবান্ধা বর্ডারে চলে যাব। এই সেই তিস্তা, যেটার পানি আমরা খাই, বন্যা হইলে বেশি খাই আর এমন হইলে শুকাই মরে যাই। তো এরপরে 5টার দিকে বর্ডারে গিয়ে বর্ডার ফর্মালিটি শেষ করে শ্যামলী
আমাদের রিটার্ন টিকিট করা আছে ঢাকা যাব। আর যেহেতু আমার সময় চিটাং টু ঢাকা এবং ঢাকা টু চ্যাংরাবান্ধা বাস জার্নি করেছি, যাওয়ার সময় একটু ইয়ারের মজা নিতে চাচ্ছি, সেই জন্য আমি ঢাকা থেকে ফ্লাই করব চিটাং। আর চিটাং পোর্ট থেকে আমি আমার বাইক নিয়ে বাসায় চলে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর সবাই যারা বাইরে আসবেন, বিশেষ করে ইন্ডিয়াতে, সবাই সবার পাসপোর্টটা, ভিসা, ছবি এগুলো সাথে রাখার চেষ্টা করবেন। সাথে রাখা উচিত, কারণ আপনি ব্যাগে নিলে বা হোটেলে থাকলে আপনার কোনো একটা প্রবলেম হলে তখন আপনাকে অবশ্যই পাসপোর্ট শো করতে হবে, এবং পাসপোর্টটাই হচ্ছে একমাত্র আপনার আইডেন্টিটি। এখানে আপনার পাসপোর্ট কথা বলবে, আপনার কথা কোনো ভ্যালু নেই। সো পাসপোর্টটা সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন। প্রচুর ঠান্ডা, আর অবশ্যই শীতে এখানে টুরিস্টরা কমই আসে। আমার মতো পাগলা টাগলা ঘুরলে, যেমন যেগুলো আসছি সবগুলাই আটা পাগল। পাগল না হইলে তো আপনি করতে পারবেন না। তো হচ্ছে অবস্থা। পাওয়ার ব্যাংক, চার্জার নিয়ে নিলাম। একটা কিনছি কালকে, নর্থ ইস্ট নাম কফি। কফি ভালো ভালো, খারাপ না। অরিজিনাল কিনের পয়সা নেই, কফিটা কিনতেই হবে। এটা আমার অ্যাকশন গেম ছিল। কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, আর কিছু কিছু জায়গায় যাওয়ার পরে আগে বাইক করতে ভুলে গেছি। তো আমার প্রায় ভিডিও
মোবাইল দিয়ে করা। আর যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, আগে কখনো আসলে এভাবে ইউটিউব ভিডিও করে নেই, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলা সবাই একটু উপদেশমূলক কমেন্ট দিয়ে নেক্সট ভিডিওটা ভালো করার জন্য আমাকে উৎসাহ দিবেন আশা করি। চেক আউট। হোটেল থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনার জিনিসপত্রগুলো চেক করে নেবেন, কোথাও কিছু যাতে থেকে না যায়। কারণ লাস্টবার আমরা সাঙ্গুতে আমাদের এক টুরমেটের একটা মোবাইল ফেলে এসেছে, আর পাই নাই। সব কিছু ওকে ডান, এখন বেরোবো।